আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে একটি ট্রেন্ডিং ভিডিও আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি মিল্টন সমাদ্দার। হয়তো আপনারা অনেকে তাকে চিনে থাকবেন বা চিনেন, তার পেজে আমরা কিন্তু অহরহ অনেক ভিডিও দেখছি এবং ভাইরাল টপিক নিয়ে ভিডিও দেখছি, যে কিনা মানবতার ফেরিওয়ালা ধরা চলে এবং কি সে ভালো ভালো কিছু কাজ করে থাকে, যেমন অনেক বৃদ্ধ লোকদের সেবা যত্ন বা তার ওখানে রাখে, বৃদ্ধাশ্রম করছে এবং পথচারী যারা শিশু যাদের কোনো ওইভাবে অস্তিত্ব নেই তাদের সে দেখাশোনা করে। আসলে কিন্তু কাজগুলো খুবই সুন্দর একটি কাজ এবং ভালো কাজ। এই কাজটাকে কেউ খারাপ বলবে এটা কিন্তু হতে পারে না বা হয় না, এটা আমার তরফ থেকে আমার কাছে মনে হয় যে না, এটা খুবই ভালোজনক একটি কাজ। আর এরকম ভালো কাজগুলো কিন্তু আমার যতটুকু মনে হয় সবারই কম বেশি করতে ইচ্ছে করে। তো আমরা যারা আছি, যারা কিনা আসলে আমরা প্রপারলিভাবে এই কাজগুলো করতে পারি না, আমরা কোনটা করি, এই যে বিভিন্ন সংগঠন যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করি, যেন তাদের সংগঠনটা তারা সঠিকভাবে চালাতে পারে এবং আমরা কিছু হলেও দিয়ে তাদের সাহায্য করতে পারি তাদের কাছে। তাহলে কোনটা হয় আর কি, আমাদের নিজেদের কাছে একটু ভালো লাগে। তো সাম্প্রতিক দুদিন ধরে মিল্টন সমাদ্দারের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেটিতে আমরা যে কথাগুলো পাচ্ছি সেটা হচ্ছে, ওখানে যে বৃদ্ধগুলো অসুস্থ ছিল, তারা অসুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে সুস্থ হচ্ছে, সে লোকটা মারা গেছে, যেটা আর কি সাংবাদিকরা আমাদের কাছে বলছে বা আমরা যতটুকু দেখছি। দেখার পরে যে কাজটা হয়, পাশে একটা মসজিদ ছিল যেখানে কিনা এই লাশগুলোকে গোসল করানো হয়, যেহেতু ভালো একটা কাজ, আশেপাশে সবাই কিন্তু চায় যে তার একটু সেবা করি। তো গোসল করানোর সময় দেখা গেছে কিডনির যে পাশে সেগুলো কাটা থাকে এবং অপারেশনের মতো এরকম শিলি করা থাকে। তো এটা থাকার কারণে হচ্ছে তাদের মনে একটু ডাউট হয়েছে যে আসলে বিষয়টা কি বা কেনই সবগুলো লাশের এরকম হয়। এরপর থেকে কিন্তু মোটামুটি সাংবাদিক, পুলিশ সবাই কিন্তু একটু হাইলাইটস হয়ে গেছে যে আসলে ঘটনাটা কী। তো সাংবাদিকরা যে কথাটা বলছে সেটা হচ্ছে, মিল্টন সমাদ্দার হচ্ছে বিভিন্ন বয়স্ক মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বা অপারেশন থিয়েটারে নিয়ে এগুলো রেখে দিয়ে বিভিন্ন জায়গায় সেল করে বা বিক্রি করে, যাই হোক এরকম কোনো কিছু, এগুলো তারা বুঝাইছে। তো ভাই আমার যে কথাটা, এখন এই ধরনের লোকগুলো যদি সত্যি এই ধরনের কাজ করে থাকে, তাহলে আপনি এই পৃথিবীতে বিশ্বাস কাকে করবেন? আপনি একটা জিনিস বুঝতে পারেন, তার কিন্তু এত ফলোয়ার্স, যারা কিন্তু ১ টাকা করে দিলেও তার মান্থলি কয়েক লক্ষ টাকা হয়ে যাবে, কয়েক লক্ষ টাকা। তাহলে কিন্তু তার কোনো কিছুর প্রয়োজন নাই। যেমন আজকে সকালে ফেসবুকে ঢুকে দেখলাম যে অসুস্থ রোগীরা পড়ে আছে, তাদের সেবা দেওয়ার কোনো নাম নেই, কিন্তু তার ব্যাংকে নাকি কোটি কোটি টাকা। তাহলে আসলে আমরা ভালোটা কাকে বলবো, আর কার ভালোকে আমরা সমর্থন করব আর কার ভালোকে সমর্থন করব না, সেটা বুঝে ওঠারও কিন্তু কোনো ধরনের স্কোপ নেই আমাদের কাছে। তো জানি না সে আসলে কতটুকু ভালো মানুষ না খারাপ মানুষ, এটা আসলে হয়তো বা তদন্ত হচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে আমরা জেনে যাব যে মিল্টন সমাদ্দার আসলে সে কি মুখোশের আড়ালে কোনো কিছু খারাপ কোনো কিছু করছে, নাকি তার উদ্দেশ্য সৎ ছিল। তো যাই হোক, আমরা চাবো যারা কিনা এরকম গরিব দুঃখীদের নিয়ে কাজ করে তাদের সৎ ইচ্ছাটা যেন থাকে, তাদের যে কোনো কাজটা যেন ভালো থাকে, এটাই আমরা চাবো। তো যাই হোক, এটা আমরা মোটামুটি অল্প কিছুদিনের ভিতরে হয়তো বা জানতে পারবো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ।